মাত্র কয়েক বছর আগেও রবি মৌসুমে কুয়াকাটার বিস্তীর্ণ চরাঞ্চলের জমি পতিত পড়ে থাকত। সেই জমিতে এখন ব্যাপকভাবে তরমুজের চাষ হচ্ছে। মাটি, পানীয় আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বছরই বাড়ছে তরমুজ চাষ। কুয়াকাটার উৎপাদিত তরমুজ আকারে বড়, স্বাদ, গন্ধ, রং ও গুণগত মান ভালো থাকায় ইতোমধ্যে দেশ জুড়ে কুড়িয়েছে সুনাম। বিটিভির পটুয়াখালী জেলা সংবাদ প্রতিনিধি কাজী শামসুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নদী খালের দুই পাড় জুড়ে শুধু তরমুজের আবাদ। বাণিজ্যিকভাবে তরমুজের আবাদ পাল্টে দিয়েছে কুয়াকাটা, কলাপাড়া, রাঙাবালি, গলাচিপা, বাউফল সহ দেশের দক্ষিণাঞ্চলের চিত্র। দিনে দিনে তরমুজ হয়ে উঠেছে রবি মৌসুমের চরাঞ্চলের অন্যতম অর্থকরী ফসল। স্বল্প সময়ে কম খরচে এবং ভালো দাম পাওয়ার কারণে এর আবাদ ছড়িয়ে পড়েছে উপকূলের সর্বত্র। চাষিদের নিম্নমানের বীজ বপনের ফলে অনেক তরমুজ গাছে ফলন আসেনি। এবছর ফল আসার সময় হঠাৎ বৃষ্টির কারণে পচে গেছে অনেক গাছ, আবার কোথাও দেখা গেছে পোকার আক্রমণ। 1.5 একর জায়গায় তরমুজ দিছি, তা বর্ষাটা না হইলে ব্যবসা একটু ভালো থাকতো। কৃষি সম্প্রসারণ অফিসের পরামর্শ অনুযায়ী বীজ বপন করলে কৃষকের ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে এবং কৃষকেরা মধ্যস্বত্বভোগীর হাত থেকে নিয়ন্ত্রণ পেতে পারে বলে জানান কৃষি কর্মকর্তা। উপকূলের তরমুজ দেশের সর্বত্র ব্যাপকভাবে সমাদৃত, ফলনও হচ্ছে আশাতীত। দেশীয় চাহিদা পূরণ করে তরমুজ রপ্তানির ব্যবস্থা নিলে দক্ষিণাঞ্চলের কৃষক ও কৃষিতে ইতিবাচক অর্থনৈতিক পরিবর্তন আসবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। তৃপ্তি তেওয়ারি, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।